अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लौला अन हदानल्लाह वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह शहादतन मन आमना बिल्लाहि वकफरा बिज्जिब्ति वत्तागुत वअशहदु अन्ना सय्यदना व नबियना व हबीबना व शफीअना व समदना व मौलाना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुहु व रसूलुहु नबीयुल मकारिमिल अखलाकिल मौसूफ अबिल कामालिल औसाफिल मनऊत फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वफ़िल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी खलक़ा लकुम मा फिल आरदि जामिआ सकले प्राण खुले उच्च रबे गला छेड़े बोलुन अल्लाहु আকবার। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার এই শব্দটা আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। এই কথাটার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ টেহ আছে? আল্লাহর উপরে বড় আর কেউ আছে? তাহলে যিনি সব শক্তির ঊর্ধ্বে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন যত ধরনের শক্তি ক্ষমতা বিজ্ঞানী প্রযুক্তির যুগে তোমরা অর্জন করেছো, সব ক্ষমতার থেকে আমার ক্ষমতা হলো অতি উচ্চে। জোরে বলুন সুবহান। তাহলে যিনি হলেন মহান শক্তিধর প্রভু, যার শক্তির উপরে আর শক্তি কারো নাই, সেই আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত নয়। আমাদের ফুরফুরা শরীফের হুগলি জেলার দাদা হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা ছিলেন, বয়স্ক মানুষ, তাকে দেখে থাকবেন। তার নাম ছিল জুলফিকার আলী সিদ্দিকী অল কোরাইশি। কি নাম বললাম? জুলফিকার আলী সিদ্দিকী অল কোরাইশি তার নাম ছিল, যিনি দাদা হুজুর কেবলার কনিষ্ঠ ছেলে ছিলেন। তিনি বক্তৃতার মজলিসে এসে মাঝে মাঝে বলতেন, চিনি খেতি আবার গালে ব্যথা।
কি বলতেন? চিনি খেতে আবার গালে ব্যথা। যে কোনো লোকে মিষ্টি দেখলে তাদের মনটা হালু চালু করে কিনা, কখন গালে দেব খাবো। মিষ্টি বিশেষ করে মিষ্টি দেখলে তো প্রত্যেকের খাওয়ার ইচ্ছা হয়। তো আল্লাহর নামের আওয়াজটা চিনির থেকে আরো বেশি মিষ্টি না তিতো? আল্লাহু আকবার। আল্লাহর নামের আওয়াজটা চিনির থেকে আরো অতি উৎকৃষ্ট এবং মিষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামীকাল সকাল পর্যন্ত আমরা বেঁচে নাও থাকতে পারি। এই রাতের শেষের দিকে আল্লাহ আজরাইল যদি পাঠিয়ে দেয়, তো 1000 টাকার নোট তো এখন আর দেখতে পাওয়া যায় না, যায় নাকি? সরকার ছাপিয়েছিল, কিন্তু এখন আর নজরে দেখতে পাওয়া যায় না। নেতা খেতাদের বাড়িতে অনেক 1000 টাকার নোট পাওয়া গিয়েছিল মাঝে মাঝে, তো এখন আর মোটেই দেখতে পাওয়া যায় না। তো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই রকম 1000 টাকার নোট গোটা 50 বান্ডেল করিয়ে যদি আজরাইলকে বলা হয় এই ঘুষ দিচ্ছি আমার আজকে রেখে যা, পরশুদিন বড় ছেলের খাতনা আছে, 6 দিন পরে ছোট মেয়ের বিয়ে আছে, আত্মীয় স্বজন আমন্ত্রণ করেছি, তারা আসবে, বাড়ির মুরব্বী আমি, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে। খাতনাটাও হয়ে যাক, বিয়েটাও হয়ে যাক, তখন আসিস আর ফেরত পাঠাবো না, ফেরত দেব না। আজরাইল এরকম গল্প শুনবে। ফায়জা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনই তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, আজরাইল যখন যার সামনে যে হাজির হবে, 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড বোঝেন তো? এই হাত ঘড়ি যেমন আমার হাতে একটা আছে, এই ঘড়ির ওই সেকেন্ডের কাঁটা টুক করে একবার চলে যেতে কত সময় লাগে? শুধু এক দাগের থেকে আরেক দাগে টুক করে চলে গেল, মানে একটা কথা বললেও 2-3 সেকেন্ড লাগতে পারে। তো এই রকম সময়টাও তিনি দেবেন না। 1 সেকেন্ড আগেও প্রাণনাশ করবেন না, 1 সেকেন্ড পরেও প্রাণনাশ করবেন না। মানে কম্পিউটার মেশিনের মতো কাজ তার। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও না বুড়ো হয়ে যাবে আজরাইল, কাজ করতে দেরি হবে। আল্লাহু আকবার। সেই আজরাইল যদি এসে যায়, কাল সকালবেলা মসজিদের মাইকে ঘোষণা হবে অমুকের জানাজা হবে, জোহর বাদ হবে কি না? এইরকম একটা মনে ধারণা নিয়ে আমরা এই মজলিসে একটু বসি। আর কাল সকাল পর্যন্ত হয়তো হায়াতে বেঁচে নাও থাকতে পারি, কারণ আজরাইল কবে কোন দিন আসবে তথ্য কারো দিয়েছে? দেয়নি। তাহলে একটু প্রাণ খুলে আল্লাহর পাক কালাম কোরআন, যেটি পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট এবং সম্মানীয়, সবথেকে দামি কিতাব, 1450 বছর আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সেই কিতাবের সত্য কথা আপনাদের কাছে একটা আয়াত পরিবেশন করেছি। এই আয়াতটা নিঃসন্দেহে সত্য, কারণ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। গলা ছেড়ে উচ্চ রবে আরেকটা বার আল্লাহর নামের প্রশংসার আওয়াজ তুলুন, আল্লাহু আকবার। সেই খোদার কসম যে আল্লাহ সব সৃষ্টির মালিক, সব সৃষ্টি তিনি বানিয়েছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সাগরে যা কিছু আছে, পাহাড়ে যা কিছু আছে, সব কিছু বানিয়েছেন কে? তিনি। যার নামের আওয়াজ তুললাম আমরা, যিনি সব কিছু বানিয়েছেন। জান্নাত বোধহয় অন্য কেউ বানিয়েছে, জাহান্নাম ফেরেশতা, হুর গেলেমান, সুন্দরী যুবতী নারী, জান্নাতের ভিতরে যারা আমাদের মতো অপরাধীদের তোয়াজ খাতির করবে, খাদ্য পরিবেশন করবে, সেবা যত্ন করবে, তা একটা দুটো নয়,
তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন এক একটা জান্নাতি উম্মতকে, যে লোকটা জান্নাত হালাল বানাতে পারবে, তাকে পরিষেবার জন্য 18 বছরের যুবতী বয়স্কা হুর গেলেমান 70টা করে বরাদ্দ করা হবে। কটা? 70টা করে বরাদ্দ করা হবে। আমি কি নানি দাদির গল্প করছি? আল্লাহু আকবার। কিছুই নানি দাদির গল্প নয়, সব কোরআন হাদিসের কথা। জোরে বলি সুবহান। আচ্ছা, পৃথিবীতে যদি কেউ 4টে বিয়ে করে জীবন যৌবনের ক্ষুধানিবৃত্তির জন্য, ও দেখবেন মাঝে মাঝে রাত 11:30টার সময় চায়ের দোকান থেকে আর বাড়ি যায় না। দোকানদার আব্দুল খালেক চাচা বলছে 11:30টা বেজে গেছে, খরিদ্দার নাই, মশার কামড় খেয়ে দরকার নাই, চল মিন্টু বাড়ি যাই। মিন্টু বলছে চাচা, খরিদ্দার না থাকে তুমি ঝাঁপ লাগিয়ে বাড়ি যাও। বলে তুই? বলে আমি তোমার চায়ের দোকানের বাঁশের ধরাটা শুয়ে থাকবো সকাল পর্যন্ত। চাচা বলছে আমাদের বলতে একটাই মাত্র স্ত্রী, তাই সে সকালবেলা ভোরবেলা আসি, চায়ের দোকান খুলি, সারাদিন খরিদ্দার পাত্রদের সঙ্গে আচার ব্যবহার করি, চায়ের কাপ ধুই, চা দেই। মনটার ভিতরে আনচান করে কখন বাড়ি যাব, খোকার মার সঙ্গে একটু দেখা করব, তার মুখের মুস্কি হাসি দেখবো, পটল চারা চোখে চাউনি দেখবো, কলিজার গরমে একটু পানি করব। একটা বউ আমাদের, তাই মনের ভিতরে আনচান করে কখন বাড়ি যাবো, একটু মুস্কি হাসি দেখবো। আর তোরে এক বলছিস 4টে বউ, আর তুই চায়ের দোকানে থাকবি, ব্যাপার কি? বলতে চাচা ব্যাপার তো তুমি বোঝো না। বলে কি বলবো? বলছে তোমার চায়ের দোকানে মশার কামড় খেয়ে ঘুমানো ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। বলে তার মানে? বলে আমার বাড়ি 4টে বউ, বাড়ি যখন যাব কেউ এ হাত ধরে টানবে, কেউ এ হাত ধরে টানবে, কেউ মাজায় পাজা করে জড়িয়ে ধরবে, কেউ পা ধরে বলবে আমার এখানে থাকো। 4টে বউ 4 জায়গায় টেনে টানা হেঁচড়া করে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমার বলতে হবে কাঁঠাল গাছ ফাড়া মতো ফেরিয়ে যে যতটা বাড়ি ভাগ করে নে। বিবিদের অনুরোধ রাখতে যেয়ে শেষ পর্যন্ত কাঁঠাল গাছ ফাড়া হতে হবে। তাই ওদের ঝামেলা না পোহানোর জন্য এই চায়ের দোকানের বেঞ্চিতে ঘুমাতে চাচ্ছি। আল্লাহু আকবার। 4 জন স্ত্রী যদি বাড়িতে থাকে, অনেকে ভয়ে ঘরে ঢোকে না, স্ত্রীদের জ্বালা যন্ত্রণা, তাদের দাবি পূরণ করতে যে। আর জান্নাতের ভিতরে আল্লাহ এক একটা যুবককে স্ত্রী দান করবেন 70টা। জোরে বলি একটু সুবহান। তাদের ভিতরে কোনো ঝামেলা হবে না, ঝঞ্ঝাট হবে না, অশান্তি হবে না, মারামারি কাটাকাটি হবে না, গালিগালাজ হবে না। 70টা 18 বছরের যুবতী নারী দৈনন্দিন আপনার পরিষেবা দেওয়ার জন্য, আপনার মুখের মুস্কি হাসি দেখার জন্য, আপনার সঙ্গে সৎ আচরণ করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে থাকবে। সেই জান্নাত হলো চির শান্তির জায়গা, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, হাতাহাতি নাই, গালিগালাজ নাই। আল্লাহর জান্নাত হলো চির শান্তির আবাস স্থল। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই না? চাই না? চাই কি? মনের থেকে বলছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে যে জান্নাতের মালিক তিনি, তার নামের আওয়াজ আর একটা বার একটু গলা ছেড়ে তুলি, আল্লাহু আকবার। এই আওয়াজটায় আল্লাহ খুশি হলেন না খুশি হলেন? আল্লাহর নামের তসবিহ যত পড়বেন, আযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর নামের স্মরণ যত করবেন, আল্লাহর নামের আওয়াজ তুলবেন যত, আল্লাহ তত বেশি বেশি বান্দার উপরে খুশিতে একেবারে পরিপূর্ণ হয়ে যাবেন। জোরে বলি সুবহান। وقال النبي صلى الله عليه وسلم من بان لله بان الله له كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহব্বতে প্রাণ খুলে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ভ্রমর তুই কি প্রথম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর গুনগুনানি শুনতে মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিখ ধর্মগুরু, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, যাদের বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি বললাম? কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। ভুল হলেও বলবেন, আশা রাখি সংশোধনের চেষ্টা করব। আর আমি তত্ত্ব দিতে যে যদি কোনো ভুল বলি, আপনার ব্রেন মগজে যদি ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমিও সংশোধন করে নেব ইনশাল্লাহ। তবে যে মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময় হয়, ওই মজলিসে জজবা তৈরি হয়। আর যে মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময়ে জজবা তৈরি হয়, আল্লাহ পাক সেই মজলিসে আসমানি রহমতের দরজা সব খুলিয়ে দেন। আর একটু জোরে বলুন। তালি কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথা বলা ভালো না খারাপ? ভালো। এই জন্য মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞাসা করি, উত্তর দেবেন, ঠিক হলেও দেবেন, ভুল হলেও দেবেন। ভুল হলে সংশোধনের চেষ্টা করবে অধম। আর আমার বক্তৃতার ভিতরে যদি কোনো ভুল আপনাদের মগজে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করে দেবেন। কারণ নবীজি বলছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর হলো ভুলে ভরা গুনাহগার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি বলতে পারবে না আমার কথার কোনোদিন ভুল হয়নি, কোনো ব্যক্তি বলতে পারবে না আমার কাজের কোনোদিন ভুল কেউ ধরতে পারেনি। রাসূল বলছেন, প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদি গুনাহগার, গুনাহ নেই, অপরাধ নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই।
আবার কাজ করলে ভুল হয়, কথা বললে ভুল হয়। যে লোকটি কাজ করে না তার কাজের ভুল পাওয়া যাবে? যে লোকটি কথা বলে না বোবা, তার কথার কোনো ভুল বার করা যাবে? কারণ কথাই তো বলিনি। এই জন্য কথা বলতে গেলে ভুল হবে, কাজ করতে গেলে কাজের ভিতরে ভুল ধরা পড়বে। তাই বলে চুপ করে বসে থাকবো না। আপনারাও ভুল তথ্য দিলে ইনশাল্লাহ আমি অধম চেষ্টা করব সংশোধনের। আর আমার বক্তৃতার ভিতরে ভুলবার হলে আপনারাও নক করবেন, আমিও সংশোধন করে নেব। সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য আছে উত্তর দিকে অবস্থিত, উত্তর পশ্চিমে। এই রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের অধিকাংশ অধিবাসী তারা হলো শিখ ধর্মাবলম্বী, গুরু নানকের আদর্শের অনুসারী তারা। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। এই 4টি বাহ্যিক সুন্নত যারা মেনে চলে তারা গুরু নানকের অনুসারী। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহরও বাহ্যিক সুন্নত 4টি। জোরে বলুন একটু সুবহান। আমাদের নবীর কটি? গুরু নানকের যেমন 4টি, আমাদের পয়গম্বরও তেমন 4টি। গুরু নানকের সুন্নত কটা আগে শুনে নিন। গুরু নানকের প্রথম সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধা। 2 নম্বর পাগড়ির ভিতরে কিছুটা চুল লম্বা করে বেনি বাঁধা। 3 নম্বরে তাদের ধর্মগুরু সুন্নত হলো 2 হাতে 2টি চুড়ি বা বালা পরা। যত পাঞ্জাবিরা ড্রাইভিং করে, গাড়ির খালাসিগিরি কাজ করে, দেখবেন ওদের 2 হাতে 2টি বালা পরা রয়েছে, মেয়েদের মতো চুড়ি। 4 নম্বর গুরু নানকের সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? মুখে দাড়ি রাখা। এই 4টে জিনিস যার ভিতরে থাকবে না সে গুরু নানকের উম্মত না। আমার ভাইরা, এই জন্য আমাদের ভারতবর্ষের যত অঙ্গরাজ্য আছে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, যত অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা জায়গায় দেখবেন পাঞ্জাবিদের দেখলেই চিনতে পারা যায়। ওদের হাতে 2টো বালা থাকে, মাথায় ওদের পাগড়ি বাঁধা থাকে, মুখে ওদের দাড়ি থাকে, থাকে না? দাড়ি থাকে। এখন গুরু নানকের সুন্নতের দাম বেশি না পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের দাম বেশি? কার দাম বেশি? রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন আমার বাহ্যিক সুন্নত হলো 4টি। একটি হলো মাথায় পাগড়ি বাঁধা, 2 নম্বর হলো মাথায় টুপি পরিধান করা, 3 নম্বর আমার সুন্নত হলো মুখে দাড়ি রাখা। নবী বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাত কাতালানি। যে লোকটি আমার সুন্নত দাড়িকে কর্তন করে বানর হনুমান মার্কা চেহারা বানালো, ফাকাতালানি, সে উম্মত আমারে যেন মার্ডার করে দিয়ে দিল। নবীর যদি কেউ সুন্নত নষ্ট করে মার্ডার করে, ও লোকটার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে। দুনিয়ার যে কোনো একটি ব্যক্তির প্রাণনাশ যদি করেন, হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোল হোক, ভিল হোক, নাগা হোক, খাসা হোক, মুন্ডা হোক, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যে কোনো ধর্মাবলম্বী মানুষ বিনা অপরাধে যদি মার্ডার করে, প্রাণনাশ করে, হাদিস শরীফের কথায় লোকটা হলো চির জাহান্নামী। নবী বলছেন আমার সুন্নত হলো দাড়ি রাখা। এই দাড়ি যদি খুরকেসি দিয়ে কর্তন করে বানর হনুমানের মতো চেহারা বানায়, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে আমার প্রাণনাশ করলো হাসরের মাঠে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না এবং আমিও তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এই জন্য আমার সজিনা তলার যুবক ভাইদের কাছে অনুরোধ রাখবো,
50-55 বছর বয়স হয়ে গেছে বাবাজি, যাদের মাথার চুল যেমন সাদা, মুখের দাড়ি বার হলেও হবে সাদা, যেমন আমি অধম আমার মাথার চুলও দেখেন সাদা, দাড়িও হয়ে গেছে ওই রকম সাদা। আমার ভাইরা, দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার সময় আর নাই। বয়স 50-55 হয়ে গেছে আমার বাবাজিরা। আগামীকাল থেকে ওয়াদা করে আল্লাহ নবীর সুন্নত দাড়িতে আর খুর কেছি লাগাবো না। পারবেন? যাদের আছে তাদের আছে, যাদের মুখে এখনো নাই কবরে যেতে হবে না, হবে না। হাসরে হাজির হতে হবে না, হবে না। আর নবী ছাড়া হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীদের আর কেউ সাহারা হবে? যিনি হবেন আমাদের সাহারা, আমরা সেই ব্যক্তির আদর্শের রঙে মরণের দিন পর্যন্ত রেঙে চলব। তাহলে আজকের এই জলসাটা দেওয়া সার্থক হবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকের এই জলসা দেওয়া সার্থক হবে। আর যদি দিতে হয় তাই দিলাম, চাঁদা দিতে হয় তাই দিলাম, তাওয়ার অগ্নি 1 প্যাকেট বাড়ি যাব, এইসব চিন্তা ভাবনা নিয়ে যদি আসি, মৌলবী যা বলার বলবে, হাওয়ার মাধ্যম দিয়ে মাইক দিয়ে আওয়াজ উড়িয়ে চলে যাবে পাশের গ্রামের দিকে। যে মানুষ ছিলাম পূর্বে সেই মানুষ থাকলাম পরবর্তীতে। এই রকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে মজলিসের শস্য দানা পরিমাণ লাভ হবে। নবী বলছেন, আমার সুন্নত যে লোকটি ভালোবাসলো, মান হাব্বা সুন্নতি, আমার বাহ্যিক সুন্নত হলো 4টি। একটি হলো মাথায় পাগড়ি বাঁধা, 2 নম্বর মাথায় টুপি দেওয়া, 3 নম্বর আমার সুন্নত হলো দাড়ি রাখা, 4 নম্বরে আমার সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। এই 4টি সুন্নত যে লোকটি মেনে চললো মরণের দিন পর্যন্ত, ফাকাদ আহাব্বানি, ওই লোকটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভালোবাসার প্রিয় পাত্র হলো। অমান আহাব্বানি, আর যে লোকটি আমারে ভালোবেসে আমার সুন্নতগুলো বাস্তব জীবনে রূপদান করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। মসজিদে নববীতে আসরের নামাজ বাদ সাহাবীরা প্রশ্ন করলেন এই তথ্য শুনে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো বিশাল এরিয়ার। নবী বললেন, নাম, হ্যাঁ। বলে, তোমরা বুঝলে কি করে? বলে, আপনি আসরের নামাজ বাদ মসজিদে নববীতে একদিন ওয়াজ করেছিলেন, আমাদের মনে আছে। সেটি হলো, আমার উম্মতের ভিতরে যে লোকটা সৎ আমল খুব কম থাকবে, তবে খারাপ আমল মোটে নেই। সুদ জীবনে খায়নি, ঘুষ জীবনে খায়নি, চুরি করে কারোর মাল আত্মসাৎ করেনি, কারো গালে চপটাঘাত করেনি, কটু কথায় কাউকে গালি দেয়নি, কোনো নারীর সঙ্গে অবৈধ যৌন মিলন করেনি, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো বিধবা নারীর দরজার কড়া নাড়া দিয়ে রাত 1টার সময় জীবন যৌবনের ক্ষুধা মিটিয়ে আসেনি। খারাপ কাজ খুব কম তার, তবে ভালো কাজ খুব বেশি করতেও পারেনি। হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, আল্লাহ বলছেন হাসরের মাঠে যেদিন হাজির দেবে প্রত্যেকের জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ মিজানের দাড়ি পাল্লায় করা হবে। যে যেমন আমলের প্রতিদান পাবে, যে যেমন আমলের কাজ করে আমার কাছে হাজির হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, সৎ আমল যদি শস্য দানা পরিমাণ থাকে সেটাও মিজানের দাড়ি পাল্লায় চাপালে ধরা পড়বে। অমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার খারাপ কাজ বদ কাজ যে লোকটি শস্য দানা পরিমাণ করবে সেটাও মিজানের দাড়ি পাল্লায় চাপালে সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। জোরে বলুন আমিন। এখন লোকটার খারাপ কাজ খুব কম, মিথ্যা কথা বলেনি, চুরি করেনি, কাউকে কটু কথায় গালি দেয়নি, কারো গালি অন্যায়ভাবে চড় মারেনি, কোনো গরিবের হক ফাঁকি দিয়ে খায়নি,
জায়গা জমি জোর করে দখল করে নেয়নি, কোনো বিধবার দরজার কড়া না 1:30টার সময় যে নাড়া দিয়ে যৌন ক্ষুধা নিবারণ করেনি, কোনো মানুষ মার্ডার করেনি, প্রাণনাশ করেনি, অর্থবিত্ত আত্মসাৎ করার জন্য। খারাপ কাজ খুব কম, তবে সৎ কাজ খুব সামান্য। নবী বলছেন সাহাবীরা, লোকটার খারাপ কাজ নেই বললেই চলে, কিন্তু ভালো কাজ তেমন করতে পারেনি। আল্লাহ পাক হাসরের মাঠে খুব সামান্য যৎকিঞ্চিৎ ভালো কাজ করে হাসরে হাজিরি দেওয়ার কারণে ওই লোকটাকে আল্লাহ পাক তামাম পৃথিবীর এরিয়ার মতো 10টা জান্নাত দান করবে। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টির মতো। গুগল সার্চ করবেন, দেখতে পাবেন। জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ। এইভাবে পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। এই 256টা দেশ মিলে, পাহাড় মিলে, সাগর মিলে পৃথিবী, তাই তো নাকি? এই এরিয়ার ভিতরে যত পাহাড় আছে তাও এর ভিতরে ভরা, যত সাগর আছে এর ভিতরে ভরা। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এমন করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, নীল দরিয়া থেকে শুরু করে যত সাগর আছে সব সাগরগুলো পৃথিবীর ভিতরে ভরা। এই তামাম পৃথিবীর এরিয়ায় যত জায়গা, এই রকম জান্নাতের ভিতরে লোকটা জায়গা দেয়া হবে 10 গুণ। আচ্ছা, 10 গুণ যদি জায়গা দেয়া হয়, শুধু মরুভূমির খালি মাঠ না ঘর বাড়ি থাকবে? কথা বলে আলহামদুলিল্লাহ। শুধু আরবের মরুভূমির খালি মাঠ ময়দান নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং আল্লাহ পাক জান্নাতের ভিতরে কোন শব্দের মাধ্যম দিয়ে বানিয়ে রেখেছেন। জান্নাতি 70 জন হুর প্রাপ্ত হওয়ার পরে ওই জান্নাতের ঘরে 1 রাত করে যদি থাকে, পরের রাতে ওই ঘরে আর না ঢোকে। লক্ষ কোটি বছর পেরিয়ে গেল, এক ঘরে 2 দিন থাকার দরকার হবে না। নারায়ে তাকবীর। আল্লাহর কি কিছু কমতি আছে? আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে হলাম সব থেকে ধনী, এবং পৃথিবীতে মানুষ তোমরা যারা আছো, আনতুমুল ফুকারা, তোমরা হলে সব আমার কাছে ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আনা গানিউন, আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা, পৃথিবীতে যত কোটিপতি আছো আমার কাছে সব ফকির। কারণ যে মাল পেয়েছো আমার দেওয়া মাল, আর আমার মালের কোনোদিন কমতি হয় না। আমি মাল দিতে যে চিন্তা করি না, এখন 11 জন বাকি রয়েছে, সবাইকে সংকলন করে দিতে হবে। আল্লাহ শুধু বলেন কোন ফায়া কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কথা হবে হাসরের মাঠে শেষ কথা। কি কথা? সেই নবীজিকে একটু আপন বানানোর দরকার আমাদের আছে না নাই? নবীজিকে একটু প্রেম মহব্বত ভালোবাসা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? শিখ ধর্মগুরু গুরু নানক একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত তার তথ্যটা ইতিহাস থেকে মুছবে না। বইটির নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সম্বন্ধে অমুসলিম মনীষীদের বাণী। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ, বাংলাদেশ থেকে পাবলিশড হয়েছে বইটি। যদি সময় পান একটু বইটি আলগা করে দেখবেন।
শত শত উত্তম তথ্য তাতে পরিবেশন করা হয়েছে, পৃথিবীর জ্ঞানী জ্ঞানী ব্যক্তিদের কথা। আমি একটা কথা আপনাদের কাছে উদ্ধৃতি দিচ্ছি। গুরু নানক বক্তব্য রাখতে রাখতে অনুচরদের কাছে বললেন, এ আমার অনুচরেরা, শিষ্য শাগরেদরা, আমি একটি তথ্য তোমাদের কাছে পরিবেশন করি, তোমরা সকলে শোনো। তথ্যটি হলো এই, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে বলা যাবে না? তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আমাদের ভারতের জাতির জনক যিনি, নাম তার মহাত্মা গান্ধী। কম বেশি আমরা তারে চিনি। 3 রাস্তা 4 রাস্তার মোড়ে দেখবেন স্ট্যাচু করে, ওখানে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু ফটো লাগানো হয়, ধুতি পরা আছে না, চোখে এরকম চশমা লাগানো, বুড়ো বেটা এক হাতে লাঠি এক হাতে ধরা আছে ধুতি। উচ্চ শিক্ষিত, আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছিলেন, ইংরেজি ভাষার পোকা ছিলেন মহাত্মা গান্ধী। তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের নবীজির সম্পর্কে। তিনি বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র, তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংস দেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, বালক ব্রহ্মচারী নয়। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি। তার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভারতবর্ষে কিছুদিন নারী প্রধানমন্ত্রী ছিলেন যিনি, নাম কি তার বলুন তো? আলহামদুলিল্লাহ। তাহলে মগজে আপনাদের মাল আছে ইনশাল্লাহ। আর মগজে মাল থাকলে তথ্য দিতে সুবিধা হয়, ঠিক কি না? আর হাতড়াতে হাতড়াতে বক্তৃতার সময় তো শেষ হয়ে যায়। এনার নাম ছিল ইন্দিরা গান্ধী। ইনি আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির রওজা জিয়ারত করে এসে ইলেকশনে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোটে কংগ্রেস সরকারে যখন জয়ী হয়ে গেল, কংগ্রেস পার্টির সবাই মিলে নির্বাচন করলেন ইন্দিরা গান্ধী। ব্রিটেন থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছে, তার জ্ঞানের বহর কম নয়। আমরা সবাই মিলে একমত হয়ে বলছি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হোক। সবাই একমত হয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর স্টেজে দাঁড়িয়ে একটি বক্তব্য রেখেছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে, পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস পার্টি থেকে, যিনি নাম হলো তার পণ্ডিত জওহরলাল নেহরু। নাম শুনেছেন তো নাকি? জওহরলাল নেহরু। ইনি ইংরেজি ভাষার পোকা ছিলেন, ইংরেজি ভাষার পোকা। পণ্ডিত জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর বাবা। ইনি যখন প্রধানমন্ত্রী হলেন, ইন্দিরা গান্ধী তখন বাচ্চা, ইলেকশনে দাঁড়ানোর মতো তখন বয়সও হয় নাই। জওহরলাল নেহরুকে যখন প্রধানমন্ত্রী বানানো হলো, সকলে একমত করে তার উপরে রায় দিয়ে দিল। উনি বলেছিলেন, আমাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে হয় সারা ভারতবর্ষে, আমি একটি তথ্য দেব নেতাদের কাছে। আমার তথ্যটা বাস্তবে রূপদান করতে হবে।
নেতারা বললেন, কি তথ্য আপনি দিতে চাচ্ছেন বলুন, চেষ্টা করব আপনার তথ্য বাস্তবে ভারতবর্ষের জমিনে প্রণয়ন করার, ভারতবর্ষের জমিনে ছড়িয়ে দেওয়ার, আপনার কথাটা যাতে জনগণ মেনে চলে। উনি বলেছিলেন, আমি পরিশ্রম করে কষ্ট করে রাত জেগে একটা বই লিখেছি, বই, এই বইটা ভারতের জনগণের কাছে বিনা পয়সায় পৌঁছে দিতে হবে, সবাই যেন বইটা পড়ার সুযোগ পায়, পয়সার অভাবে নয়, বিনা পয়সায় ফ্রিতে দিতে হবে। বললেন, আপনি কি বই লিখেছেন রাত জেগে জেগে ঘুম কামাই করে? উনি বলেন, আমার লেখা বইটির নাম হলো দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইংরেজি ভাষায় বই লিখলেন, বইয়ের নামকরণ করলেন দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাংলা নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী। নারায়ে তাকবীর। সেই নবী বিশ্ববাসীর কাছে আজও উচ্চ মর্যাদার আছেন না নাই? পৃথিবীতে যত দেশের উচ্চ শিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী আছে, একটা তথ্য একটু আপনাদের কাছে পরিবেশন করে সামনে এগিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে এসে এই বসন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে এই কিছুদিন হলো আমেরিকার একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড জ্ঞানী পণ্ডিত, লোকটির নাম হলো ডক্টর H.M. হার্ট। কি নাম বললাম? ডক্টর H.M. হার্ট। ইংরেজি দেশের মানুষ, নামও ইংরেজি মার্কা। ইনি একটি বই লিখেছেন, বই, এখান থেকে বছর 10 আগের কথা। বইটির ইংরেজি নাম হলো দ্য 100। কি নাম বললাম? দ্য 100। বাংলা নাম হলো 100। বাংলা নাম কি? 100। ইংরেজি থেকে বলা হয়েছে দ্য 100। এই বইটি লিপিবদ্ধ করলেন পৃথিবীতে উচ্চশিক্ষিত বিজ্ঞানী যারা, রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভওয়েল, জার্নাল মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, বড় বড় নামি দামি বিজ্ঞানী যারা যন্ত্রপাতি বানিয়ে মানুষের উপকার করেছেন, তাদের জীবনী ভরে দিয়েছেন বইতে। পৃথিবীতে যারা নামি দামি রাষ্ট্রনেতা, কার নাম যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হোভার, কার নাম জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলার, কার ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনি, কার নাম আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন থেকে শুরু করে আরো অনেকে, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং। আমার ভাইরা, উচ্চ শিক্ষিত এবং উচ্চ বুদ্ধিধারী মানুষ যারা পৃথিবীতে রাষ্ট্রনেতা দায়িত্ব পালন করেছেন, এদের জীবনী ভরে দিয়েছেন তার ভিতরে। আবার এই পৃথিবীতে যারা বড় সাহিত্যিক, কবি, লেখক, তাদের জীবনীও ভরে দিয়েছেন তাতে।